হ্যালো, আসসালামু আলাইকুম। আমি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আর আজকে আমি শুরুতেই বলে দিচ্ছি, আমি আমার আব্বু-আম্মুর বাসা থেকে বিদায় নিয়ে ঢাকায় চলে যাচ্ছি। আ আ যতদিন ছিলাম খুবই ভালো লেগেছে। তো আমি আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর আব্বু-আম্মুকে ছেড়ে যাচ্ছি, মনটা খুবই খারাপ লাগছে। আর আমার একটা জিনিস কি, আমি ছোটবেলা থেকে আমার ইমোশনালকে আমি সবসময় কন্ট্রোল করি। তো এই যে আমার দালালটা যখন হলো বিয়ে হয়, গাড়ি এটা যে কাবিনের দিকে আচ্ছা যখন এটা আমার চেনে কাবিন তুমি মনে হয়েছে থেকে তখন গেছে না আমি না বুঝতেই পারছিলাম না। মানে খুব একটা আনন্দ ছিল। ও টেক্সট মানে তো আমার বিয়ে দিয়েছে হচ্ছে। তো ওইদিন তো কাবিন করে তো আমার হাসব্যান্ড চলে যায়। কিন্তু যখন আমার মানে ল্যাপটপ কাছে বিয়েটা দিয়ে হয়, দাও যখন আমি আমার ডিস্টার্ব শ্বশুরবাড়িতে করবো যাই, না তখন এটা তখন আমি ভেবেছি আমি কান্না করব না। বাট তখন আমি জানি না, অটোমেটিক আমার চোখ দিয়ে পানি চলে আসে এবং আমি অনেক কান্না করি। আর ওইটাই আমার শেষ কান্না ছিল আমার আম্মুকে জড়িয়ে ধরে। এরপরে কিন্তু আমি যতবারই কেঁদেছি, আম আড়ালে গিয়ে কেঁদেছি। কখনোই আমার মায়ের সামনে কান্না করিনি। আমার একটা অভ্যাস যে আমি কারো সামনে কাঁদতে পারি না, বা আমার ইমোশনটাকে আমি সবসময় লুকিয়ে রাখি। আমি কষ্ট পেলেও সেটা আমি ওই ব্যক্তিটার সামনে কাঁদি না যে ওই ব্যক্তিটা হয়তোবা কষ্ট পাবে। আমি নিজে, নিজে কান্না করি। আমি এটাই পছন্দ করি। তো আমরা ফরিদপুরে তেঁতুলতলার মিষ্টি নেওয়ার জন্য এসেছি। আমি লোকেশনটা ভুল বলে দিচ্ছিলাম। কারণ আমি যতবারই এসেছি রিক্সায় বা অটোতে বা যাদের সাথেই আসি তাদেরকে অটো বা রিক্সা কিন্তু বললেই হয় যে তেঁতুলতলা যাবো, ওরা নিয়ে আসে। লোকেশনটা না ওইভাবে মুখস্থ ছিল না। তো আমাদের লাস্টে একটু বিপদ হয়ে পড়ে যেতে হয়। তারপরে আম জিজ্ঞেস করে তারপরে আমরা এই তো তেঁতুলতলা চলে আসলাম তেঁতুলতলার মিষ্টি নিতে। আমি তেঁতুলতলার মিষ্টি পছন্দ করি। তবে তেঁতুলতলার মিষ্টিটা না গরম, গরম খেতেই ভালো লাগে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটার স্বাদ আপনি মানে ভালো লাগবে না। আর অনেক বড়, বড় ফুড ব্লগার তারা কিন্তু এখানে এসেছে এবং তারা এখানে এসে কিন্তু ব্লগ করে গেছে। আম আপনারা অবশ্যই তাদেরকে চিনেন। তো এই যে আমরা মিষ্টি নিয়ে এখন চলে যাচ্ছি। আর এই তো আ আমি সবসময় আমার ইমোশনালটাকে লুকিয়ে রাখি। তাই অনেকেই না আমার মনটাকে বোঝে না। আসলে আমি না মানে নিজের মনের কষ্ট বা মনের দুঃখ প্রকাশ করতে খুবই কম পারি। আর প্রকাশ করি অন্যভাবে। মানে যেই জিনিসটা আমি ডাইরেক্ট বলতে পারতাম সেটা হয়তোবা ঘুরিয়ে পেঁচিয়ে বলি, যেটা হয়তোবা মেয়েদের স্বভাব। তো এই তো আমরা এখন পদ্মা সেতুতে উঠে যাব। পদ্মা সেতুতে উঠে গিয়েছি। আর এই তো ঢাকায় যাচ্ছি। ভালোও লাগছে নিজের সংসারে, কিন্তু সত্যি কথা বলতে আব্বু-আম্মুর বাসায় আসলে এম মানে একটা রিল্যাক্স একটা সময় যায়। ঘুমিয়ে থাকি সারাক্ষণ, ঘুমিয়ে বসে থাকতে ইচ্ছা করে। নিজের সংসারেও অনেক হ্যাপি। কাজ এমন খুব যে বেশি চাপ তা না। ওই বাচ্চাদের একটু টেক কেয়ার করা, গুছিয়ে নিয়েছি সংসারটা। এখন আর অতটা চাপ মনে হয় না। বাট যখন আমার আবরার ছোট ছিল তখন আমার সংসারটা না অনেক চাপ মনে হতো। কারণ তখন আমি নতুন, নতুন একটা মা, নতুন, নতুন সংসার সাজাচ্ছি। বাচ্চাকে টেক কেয়ার করে সংসারটাকে গুছিয়ে নিতে আমার তখন অনেক প্রবলেম হয়েছে। তখন আমি অনেক কান্না করতাম। এদিকে আমি আবরারকেও হ্যাপি করতে পারছিলাম না। এদিকে সংসারটাকে ঠিকমতো গোছাতে পারছিলাম না আমার মনের মতো করে। কিন্তু লাস্টে আমি আমার মনকে শক্ত করেছি এবং আমি আস্তে আস্তে আমার সংসারটাকে আমি আমার নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসছি। এখন আমার সংসার আমার কথা শোনে। তো আসলে একটা মানুষ যখন নতুন সংসার তৈরি করে এবং যখন নতুন মা হয়, এই ২ টা টাইমে ওই মানুষটাকে সুযোগ দিতে হবে, ওই মানুষটাকে সময় দিতে হবে এবং দেখতে হবে ওই মানুষটা কি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছে কিনা। কিছু, কিছু মানুষ আছে নিজেকে চেষ্টাই করে না। নিজেকে চেঞ্জ করা বা তার সংসারটাকেও মানে ঠিক করার। কিছু, কিছু মানুষ আছে আ সেটার জন্য চেষ্টা করে। যারা চেষ্টা করে তাদেরকে অবশ্যই উম আ মানে কি বলে সাহস দিতে হবে। আমাদের সমাজে বেশিরভাগ মানুষই কাছের মানুষরাও কিন্তু বলবে যে, দেখো বাচ্চা সামলাতে পারছে না, রান্না করতে পারছে না, স্বামীর যত্ন নিতে পারছে না।" এই করে কিন্তু মায়েদের মন ভেঙে দেয়। তো যাই হোক আমি কিন্তু ঢাকায় চলে এসেছি এবং এই ব্লগটা আবার শুরু করলাম অন্য আরেক দিনের। আমি অনেকদিন ধরে চিন্তা করছিলাম আবরারের পাপাকে কিছু শপিং করে দিব। আমরা মেয়েরা তো টুকটাক শপিং করেই থাকি। আবরারের পাপাও শপিং করে, বাট ওর শপিং আবরারের পাপা যেগুলা চুজ করে কেনে সেগুলো আমার পছন্দ হয় না। তো আমি বললাম যে, "আমি তোমাকে শপিং এ নিয়ে যাবো। আমার পছন্দের কিছু ড্রেস কিনে দিব। আর যেগুলো শুধু তুমি আমার সাথে যখন ঘুরতে যাবো তখনই পড়বে।" তো এই যে আমি চলে এসেছি।
আমার যদি কখনো ইনশাল্লাহ টাকা ইনকাম হয় বা করতে পারি, তখন আমি অবশ্যই আবরারের পাপাকে অনেক, অনেক শপিং করে দিব। কারণ আমি আবরারের পাপাকে যখন শপিং করতে নিয়ে আসি, আমি কোনো টাকার হিসাব করি না। আমি যেটা ভালো লাগে সেটাই নিতে চাই। কিন্তু আবরারের পাপা আমাকে বকা দেয়। বলে, "না, না, না আর নিব না।" মানে ও নিতে চায় না। তো কিন্তু আমি বলি, "এটা নাও, ওটা নাও।" মানে আমার যেটা ভালো লাগে। আ আমার মনে হয় যে আমি সব নিয়ে নিই। তো আমার যদি কখনো টাকা হয় তাহলে আমি এভাবেই শপিং করে দিব। আমার হিসাব কি মনে আছে না যে ভালোবাসার মানুষকে কিছু দিব, সেখানে যদি হিসাব করি, কিন্তু অবশ্যই হিসাব থাকতে হবে। কারণ প্রত্যেকটা জিনিসেরই একটা আপনার শেষ থাকতে হবে। সমাপ্তি যদি না থাকে তাহলে কিন্তু হবে না। এই তো এইখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিলাম, কারণ আমাদের একটু ক্ষুধাও লেগে গিয়েছিল শপিং করতে। তো এই তো আমরা খেতে আবার আ ছু আ ছুটছিলাম যে কোথায় কি কিনতে পাওয়া যায়। তো এখানে আমরা যাওয়ার পথে এখানে একটি বড় একটা মানুষ টেডি বিড়াল দেখলাম। সে আমার হানাফকে একটু আদর করে দিল। এখন আমরা কিছু চকলেট নিবো। আবরার বাবুর জন্য চকলেট নিতে হয়, কারণ ওকে প্রতিদিন স্কুলে চকলেট দিয়ে দিতে হয়। তো ভাবলাম যে এখান থেকে কিছু চকলেট নিয়ে যাই। তো এখন আমরা কিছু খেতে আসলাম। তো এই যে আমার ২ বাচ্চা চকলেট নেয়ার পরে ২ ভাই মারামারি শুরু করে দিয়েছে। আহনাফ বাবুকে তো আমি চুইংগাম খেতে দেই না। কিন্তু কিছু করার নাই। ওর সামনে যখন আসবে তখন তো দিতে হবে, নাহলে তো কান্নাকাটি করবে। তো আমি এই যে কিছু খাবার দেখছিলাম কি খাবার অর্ডার দেয়া যায়। তো আমরা এখানে আমি মাশরুম যেটা ওটার একটা আ সালাদ অর্ডার দিয়েছিলাম। তারপর হচ্ছে আম আ চাপ, তারপরে হচ্ছে পুরি, আরেকটা যেন কি অর্ডার দিয়েছি। ভিডিওটা খুঁজে পাচ্ছি না। যদি ভিডিওটা পাই তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব লাস্টের দিকে। তো এই তো খাওয়া-দাওয়া চলে আসছে, কিন্তু আমার বাচ্চারা কিছুই খাচ্ছে না। এটা নিয়ে আমার এত বিরক্ত হয়। আমি বুঝাই, আবার যখন খাবে তখন কাউকে খেতে দিবে না, এমন অবস্থা। তো এই যে খাওয়া-দাওয়া শেষ করে আমরা কিন্তু এখন বাসায় চলে যাচ্ছি। আমাদের শপিং করাও শেষ হয়ে গিয়েছে। তো আবরারের পাপা প্যান্ট নিয়েছিল। সেই প্যান্টটাকে ছোট করার জন্য আরকি দিয়ে আসছে। এখন সেটাকে আমরা নিলাম আরকি। ছোট করা হয়ে গিয়েছে। সেসব থেকে আমরা প্যান্টগুলা নিয়ে নিলাম। তো এই যে আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। যমুনা ফিউচার পার্কে ঘুরে পা ব্যথা হয়ে যায় আসলে শপিং করতে আসলে। তো এই তো আমার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে, এবং অবশ্যই ভালো লেগে থাকলে লাইক দিবেন, কমেন্ট করবেন। আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য, এবং আপনাদের এই একটা মূল্যবান লাইক কিন্তু আম আমাকে অনেক আনন্দিত করবে। আপনাদের এই লাইকের মাধ্যমে আমার এই ভিডিওটা কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে যাবে। প্লিজ আমার এই ভিডিও দেখে অবশ্যই লাইক দিবেন। আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।